হ্যালো বন্ধুরা, আবার আমি আপনাদের জন্য অত্যন্ত একটি জরুরি আপডেট নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ সরকারের অনেকগুলি জনপ্রিয় প্রকল্পের মধ্যে সামাজিক সুরক্ষা যোজনা অন্যতম প্রধান। এটি 2017 সালে প্রথম চালু হয়েছিল। যে কোনো অসংগঠিত কর্মী 18 বছর বয়স ঊর্ধ্বে হলেই এই প্রকল্পে নাম লেখাতে পারেন। কেবলমাত্র কোনো সরকারি কর্মী এবং যাদের ইএসআই ও পিএফ সুবিধা আছে সেই সমস্ত গ্রাহকরা এই প্রকল্পে নাম অন্তর্ভুক্তি করতে পারেন না। এই প্রকল্পের নানা রকমের সুবিধা পাওয়া যায়, মোটামুটি কম বেশি সকলেরই জানা। প্রথম যে সুবিধাটি আছে সেটি হলো বিনা খরচে 18 বছর বয়স থেকে জমা হওয়া পুরো অর্থরাশি 60 বছর বয়সের পর সুদসহ ফেরত পাওয়া যায়। এর মোট পরিমাণ হতে পারে 2,72,000 টাকা পর্যন্ত। দ্বিতীয় সুবিধাটি হলো যে এই প্রকল্পে অ্যাক্সিডেন্টাল বেনিফিট অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। এই যোজনাতে অন্তর্ভুক্ত থাকাকালীন দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে ব্যক্তির পরিবারে 2 লাখ টাকা এককালীন সুবিধা পায় এবং ব্যক্তির যদি কোনো অঙ্গহানি হয় তাহলে সে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত পেতে পারে। এছাড়া এই প্রকল্পের আরও একটি সুবিধা হচ্ছে যে 2টি সন্তান অবধি ছেলেমেয়েরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস করলে সরকারি নিয়ম অনুসারে কিছু টাকাও পাওয়া যায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়াই এই প্রকল্প থেকে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। বর্তমানে প্রতি মাসে এই প্রকল্পে পাসবুক আপডেট করতে হলে উপভোক্তাকে পৌরসভা, পঞ্চায়েত বা বিডিওর দপ্তরে সশরীরে হাজির হতে হয়। সেখানে নিযুক্ত লেবার অর্গানাইজার আপডেট করলে তবে টাকা জমা হয়। কিন্তু এই বছর 2025 সালের মার্চের প্রথমেই ঘোষণা হয়েছে যে প্রতি মাসের সরকারি টাকা জমা হওয়ার পর গ্রাহকের মোবাইলে তৎক্ষণাৎ মেসেজ যাবে, যাতে সবাই বুঝতে পারে যে তার এই অ্যাকাউন্টে ঠিকমতো টাকা জমা হয়েছে কিনা। এর ফলে মানুষ নিজেদের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পারবে। রাজ্যে এই সামাজিক সুরক্ষা যোজনার দায়িত্বে আছে রাজ্য শ্রম দপ্তর। তাদের তরফে এই পরিষেবা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। প্রতি মাসে এই SMS পরিষেবা চালু হলে রাজ্যে মোট 1,76,00,000 উপভোক্তা জানতে পারবেন তাদের অ্যাকাউন্টের সর্বশেষ তথ্য। সুতরাং বন্ধুরা, রাজ্য সরকারের এই জরুরি ঘোষণা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি শুধুমাত্র আপনাদের অবগতির জন্যই প্রকাশ করলাম। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং তথ্যভিত্তিক মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।